আমি শান্তনা, আমার হাজবেন্ডের নাম বাবলু। আমরা মাতিয়ারা ফার্স্টগেটে থাকি, আনোয়ার মিয়ার কলোনিতে। এখানে আসার পর থেকে মহিম এবং কামরুল নামের দুটো লোকের থেকে অনেকদিন ধরে আমি নজরে ছিলাম। ওনারা যখন থেকে আমারে কিছু করতে পারে না বা বাট ফড়াইতে পারে না, না করার জন্য আমার হাজবেন্ডের কালকে রকি নামের একটা ছেলেরে দিয়ে বাসা থেকে ডাকায় নিয়ে আমার হাজবেন্ডের অনেক মারধর করছে। করার পরে ওনারে বাসায় পাঠাইছে, আমি জানতাম না আগে। দেখার পরে ওনারে মাথায় মানে দেখার পর থেকে উনি আবার আর একটা পোলাইটারে দিয়ে মানে এই রকি নামের পোলাইটারে দিয়ে আবার ডাকায় নিয়ে ওনারে আটকে রাখছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত। রাখার পরে উনি আমারে ব্ল্যাকমেল করি যে আমি যদি ওনার কথা মতো রাজি না হই কামরুল এবং মহিনের, তো এই আমার হাজবেন্ডের মাদক পাচারের মামলা দিবে বা 120-80 পিস মাদক দিবে। দেওয়ার পরে আমার থেকে 50,000 টাকা প্রথমে খুঁজছে, হয় মাদক দিয়ে মামলা দিবেন না এর 50,000 টাকা দিতাম। তো আমি বলছি যে আমার থেকে আমি নিজে খাইতে পারি না, আমার স্বামী অটো গাড়ি চালায়, তো আমি আপনার এতগুলো টাকা কেন দিব? আমি তো একটা হাউস ওয়াইফ, আমাদের নিজে চলতেই তো কষ্ট হয়ে যায়, আমি আপনার এতগুলো টাকা কেমনে দিব? আপনি আর মামলা কেন দিবেন বা এরকমটা কেন করবেন? এটা করার কারণটা কি আপনি বলেন। আমরা যে প্রস্তাব দিছি এই প্রস্তাবে যদি রাজি হন তাহলে আপনার হাজবেন্ডের আমরা ছাড়ি দিব, নাইলে হাতের আপনি বাঁচাইতে পারতেন না, হয় 50,000 টাকা দেন আর না হলে আপনার হাজবেন্ডের আমরা ছাড়তাম না, পুলিশের হাতে উঠাই দিব বা এরকম কিছু অনেক কিছু বলি ব্ল্যাকমেল করার পরে লাস্ট পর্যায়ে আসছে যে আপনার 20,000 টাকা বলছে। 20,000 টাকা দিতে না পারলে 10,000 টাকা দিতে হবে। আমাকে ভাই যদি পারি আমি কোনো রকমে 5,000 টাকা যদি ম্যানেজ করতে পারি আপনাদেরকে দিব, আপনারা আমার হাজবেন্ডের ছাড়ি দেন। হয় না হবে না, প্রস্তাবে রাজি হইতে হবে। এরকমটা বলার পরে আমি আর সেরকমটা কিছু বলি নাই। আমি তো আর জানি না যে এত কামরুল এবং মহিন এতটা প্ল্যান করিনি এরকমটা করেন। আসছে যে প্রস্তাব দিচ্ছে আমার মহিনে, তা আমরা জানি যে ওখানে বিচার আচার যা করে বা কারো কোনো প্রবলেম হলে বলতে যাই কামরুল এবং মহিনের কাছে। তো আমি যখন দেখতেছি আমি টাকা ম্যানেজ করতে পারতেছি না বা আমার এরকম খারাপ অফারটা দিতেছে, তো আমি ওনার কাছে একজনের মাধ্যমে শুনি জানি মানে বিচারটা দিতে গেছি যে ভাই আমার হাজবেন্ডের একটু বাসায় আনি দেন বা এরকম কিছু, আমার থেকে তো টাকা পয়সা এরকমটা কিছু নাই। তো উনি আমারে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আমি বের হইতেছি। তখন রাত্রের 11টা থেকে 11:30 ছিল। তারপরে আমি বাসায় গেছি, বাসায় ছিলাম রাত্রে 2টা থেকে 2:30 বাজে। আমারে রকি নামের ফ্লাইটারে দিয়ে বলাইছে যে আমার হাজবেন্ডের পরিস্থিতি অনেক খারাপ, বাট ওনারে দড়ি বা বাসে নিয়ে আসতে হবে এরকমটা বলি আমারে বলাইছে। বলানোর পরে নিয়ে গেছে যে আপনার ফুসকুনি আছে বা পাশে অনেক ঝুপঝা অঙ্গল এগুলো আছে, ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে কামরুল এবং মইন দুজন উপস্থিত ছিল। থাকার পরে ওনারা দুইজন আমারে হাতে পিস্তলের মতো একটা কি ছিল ওটা দিয়ে ব্ল্যাকমেল করে আমার জামাইরে মারিয়া লেবো বা আমারে মারিয়া লেবো, কোনো চিৎকার চেঁচামেচি আমরা করতে পারতাম না, আমি করতে পারতাম না বা কিছু বলতে পারতাম না। এরকমটা ব্ল্যাকমেল করি ওনারা আমারে রেপ করছে। করার পরে আমি অনেক কষ্ট করে বাসায় গেছি। আমার জামাইরে ফজরের আজানের পরে ওরা ছাড়ে দিছে। তারপরে যখন উনি বাসায় গেছে, উনি যাওয়ার পরে সবকিছু ভাঙ্গি চুরি আমি বলছি। বলার পরে এই রাসেল ভাইদের লগে ওর ভালো একটা সম্পর্ক আছে বা পরিচিত আছে, ভাই বন্ধু হিসেবে চলে অনেক দিন থেকে। তো আমি ওনারে জানাইছি যে ভাই আমার এরকম একটা বিচার বা একটা কিছু করে দেন, আমার আমার লগে যে অন্যায়টা হইলে অন্যায়ের বিচারটা আমার চাই। এগুলো মানুষের সবার অন্যায় করতে পারে, কারণ তাদের ভয়ে কোনো মানুষ মুখ খুলতে পারে না, কারণ তারা ওখানের স্থানীয় বা চেয়ারম্যান বা মেম্বার বা এরকম কিছু সবাই ভয় পায়। তো আমার কথা হচ্ছে যে আমার ইজ্জত যেহেতু গেছে, তো আমার তো বিচারটা লাগবে, আমার বিচার চাই। আর আমি ওখানে যাওয়ার পরে কামরুল ভাই আমারে পিস্তল টিস্তল দেখাই, উনি আমারে বাধ্য করছে। বাট উনি প্রথম অবস্থায় আমার কাছে আসছে যে কামরুল ভাই, তারপরে মহিন ভাই। আমার 1 নাম্বার লোক ছিল যে কামরুল ভাই, এরপরে হচ্ছে মহিন ভাই। আমার আমার যেহেতু যেটা সম্পদ সেটা চলে গেছে, আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমি একটা নারী, এরকম প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গাতে এরকমটা ঘটনা ঘটে। প্রশাসন যদি আমার এই বিচার না করে দেয়, আমি একটা নারী, আমার সম্পদ চলে গেছে, আমি এই জীবন দিয়ে আর কি করব? আমার এই জীবন
থাকার চাইতে তো না থাকে অনেক ভালো। আমি প্রশাসনের কাছ থেকে বিচার চাই বা সরকারের কাছ থেকে বিচার চাই। আমি মোহাম্মদ বাবলু, পাঁচগাছিয়া মাতিয়ারা আনোয়ার মেয়ের কলোনিতে থাকি, মিশু গাড়ি চালাই। তো এখন আমরা স্বামী স্ত্রী দুজন এখানে থাকি, ছেলে মেয়ে বাড়িতে। এখানে কালকে রাত্রে চাঁদার অনুযায়ী কামরুল, মহিম ওনারা রকিকে দিয়ে আমাকে ডাকাইছে। ডাকাই আমার থেকে প্রথমে চাঁদা দাবি করছে। চাঁদা দাবি করার পরে আমি বলছি আমি কোথেকে দেবো, কি করবো। তখন আমাকে মারধর করে বাসায় পাঠাইছে। বাসায় পাঠানোর পরে আবার 5-7 মিনিট পরে আমাকে ডেকে আনি, আবার মইনের বাড়ির দরজা থেকে মারধর করে আমাকে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার পরে আমি আর কিছু জানি না। তখন সকালবেলা ছাড়ি দেওয়ার পরে আমি যখন বাসায় নিয়ে গিয়েছে, আমাকে উদ্ধার করে রাসেল নামের আমার বাইকটা আরো কয়েকজন মিলে। তখন বাসা যাওয়ার পরে আমার জ্ঞান টান আসার পরে আমি আমার ওয়াইফ থেকে শুনতে পাচ্ছি কামরুল ও মহিম ওরা দুজন আমার ওয়াইফের নির্যাতন করছে, সম্মানহানি করছে। এখন আমি এটার সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে এবং কি সরকারের কাছে। ভাড়া থাকে এখানে। তো ভাড়া থাকার পরে ওনাকে আমি একজন মারফতে জানতে পারি ওনাকে একটা জায়গায় নিয়ে মারধর করা হয়। মারধর করার পরে আমি ওনাকে ওখান থেকে আনি, এখানে কিছু লোকজন নিয়ে যাই, ওনাকে আনি। ওনার স্ত্রীর কাছে যাওয়ার পরে ওনার স্ত্রীকে নাকি সারা রাত্রে একটা জঙ্গলের ভিতরে নির্যাতন করা হয়েছে ওনার স্ত্রীকে। এই জন্য বলি থানায় মামলা করা হয়েছে। তো পরে ওনার যে সুস্থ বিচারটা চাই, যে ওনাদেরকে একটা সুস্থ বিচার করে প্রশাসন।